আমরা গুগলে সার্চ কনসোলটা করব। গুগল সার্চ কনসোলের বেনিফিটটা কি এটা আলোচনা করে তারপর গুগল ইনভেস্টটা আমরা আস্তে আস্তে করব। এখানে দেখেন গুগল সার্চ কনসোল, আমরা বেনিফিট লিখি। আসলে এটা আমরা বেনিফিটে কি যে একটা কাজটা করতেছি, আচ্ছা তাহলে বেনিফিটটা কি? গুগল সার্চ কনসোলের বেনিফিট, বেনিফিট করলে মূলত আমাদের হেল্প করে মনিটর, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাকে আমরা মনিটর করতে পারি। গুগল সার্চ কনসোল করবো, মনিটর কিভাবে করতে পারি? একটা হলো আমাদের যে ওয়েবসাইটের ট্রাফিক কারা আসতেছে, কতগুলো ট্রাফিক আসতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে। আরেকটা হলো ওই যে একটা অংশ হলো ইন্ডেক্স, ইন্ডেক্সটা করলে কি হবে? ট্রাভেল শোড ইউর সাইট প্রেফারেন্স ইন গুগল সার্চ রেজাল্ট, অর্থাৎ আপনার গুগল সার্চে কি করতে হবে? ফেভারেন্স করে, তাই না? প্রেফারেন্স করে। এখন আর আমাদের মূলত একটাই হলো গুগলের সার্চ রেজাল্টে এটা শো করবে। ওই যে ইন্ডেক্স করলেন বা আদার্স অন্যান্য যে কাজগুলো করলে আপনার গুগলের সার্চ রেজাল্ট কিন্তু শো করবে, বুঝলেন? আর আরেকটা কাজ হলো মূলত হলো যে আপনি মনিটর করতে পারবেন কোথা থেকে কোন দেশ থেকে কারা আসতেছে, কোন ভিজিটর আসতেছে। এটা সম্পূর্ণ গুগলেরই একটা আপনার ফ্রি টুলস। এই টুলস দ্বারা আমরা এটা করতে পারবো, চেক করতে পারবো। তো এটা করার জন্য আমার সাথে সবাই জানে, এবার ব্লগারে যাবো, ব্লগার এইভাবে ড্যাশবোর্ডে যাবো, এখানে ব্লগারে ড্যাশবোর্ডে যাবো, ওই যে এখানে যাবো সবাই, এখানে গেছে সবাই। যাওয়ার পরে আমরা সেটিং এ যাব, সেটিং, এভাবে সেটিং এ গেছে সবাই। দেখেন তো এই এখানে গুগল সার্চ কনসোলটা কোথায় আছে দেখেন তো, এগুলোর মধ্যে গুগল সার্চ কনসোলটা কোথায় আছে দেখেন, দেখেন তো আছে কিনা। সবাই এখানে ক্লিক করেন। যাওয়ার পর এখন আপনাদের এখানে কিন্তু এইরকম আসবে, এরকম আসছে সবাই। এখন আপনার যে ব্লগের লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা কপি করেন এইভাবে। আপনি যে ভিউ ভিউ লিঙ্ক করেন, ভিউ করেন, ভিউ ব্লগ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর যে লিঙ্কটা হবে আপনার, এই লিঙ্কটা কপি করেন। কপি করে এখানে নিয়ে যান। এই যে এখানে দেখেন ইউআরএল প্রিফিক্স আছে না, এখানে দিয়ে দেন। এখানে কন্টিনিউ করেন। হ্যাঁ, সবাই দিচ্ছেন এখানে। দিয়ে কন্টিনিউ করেন, এভাবে কন্টিনিউ করেন।
দেখেন তো সবাই এরকম আসছে কিনা। ডান করেন, ডান করেন। আমরা এখন ইউআরএল ইনস্ট্রাকশনে যাব। এখানে গিয়ে আমাদের সাইটের লিংক দিয়ে দিব, দিয়ে ইন্টার দিব। দেখুন এখন আমাদের এটা ইজ নট অন গুগল বলছে, আমরা রিকোয়েস্ট করব ইন্ডেক্সের জন্য, তাই না? রিকোয়েস্ট করছে, ডিসমিস করব। এখন আমরা টেস্ট লাইভ ইউআরএল দিয়ে চেক করে দেখব আসলে আমাদের এটা ইন্ডেক্স হয়েছে কিনা। কি বলছে এখন আমাদের এটা অ্যাভেলেবল আছে। পরবর্তী আমাদের কাজ হলো সাইট ম্যাপ। সাইট ম্যাপ করার জন্য আমরা গুগলে গিয়ে লিখবো এখানে ব্লগার জেনারেটর দিয়ে সার্চ করব। আমি এই টুলসটা ইউজ করব, মাই সাইট ম্যাপ জেনারেটর। এখানে আমাদের যে লিংক যেটা আছে, লিংকটা এভাবে দিয়ে দিব। জেনারেটর ক্লিক করব, লিংকটা কপি করব, তারপর পরবর্তীতে আমরা এখানে লিংক দিয়ে দিব, সাবমিটে ক্লিক করব। সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এই সাইট নেম একবারই হয়, কয়বার? একবারই হয়। আর প্রতিটা পোস্ট আপনাকে ইনভেস্ট করতে হবে। এখন আমরা পোস্ট কিভাবে ইনভেস্ট করে দেখেন, দেখেন এবার মনে করেন যে এটা আপনার পোস্টের লিঙ্ক, যে এটা আমাদের এটা না, আমি এই সাইটটা আলাদা করছি। এই পোস্টের লিঙ্ক না, প্রত্যেকটা পোস্টের কিন্তু আলাদা আলাদা লিঙ্ক হয়, তাই না? এই দেখেন এখন আমি এই এটাকে ইনভেস্ট করবো। এই ইনভেস্ট করলে কি লাভ হয়? আপনি এখন কিভাবে করবেন, ইউআরএল ইনস্ট্রাকশনে যাবেন, এখন পোস্টের লিঙ্ক এখানে দিবেন, কিভাবে ইন্টার দিবেন। প্রতিটা পোস্ট ইনভেস্ট করে দিবেন, মনে রাখবেন প্রতিটা পোস্ট ইনভেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার সাইটটা কিন্তু গুগলে র্যাঙ্ক হবে, গুগলে খুঁজে পাওয়া যাবে। এখন আপনারা কতগুলো পোস্ট করছেন না, এই এখন পোস্টগুলো বসে বসে এই যে এখানে এই ইউআরএল ইনস্ট্রাকশনে গিয়ে এইভাবে সব ইনভেস্ট করেন, প্রতিটা পোস্ট ইনভেস্ট করেন। দেখেন এটা কিন্তু ইনভেস্ট হয়ে গেছে। এইভাবে প্রতিটা যতগুলো পোস্ট আছে আপনি এখানে আপনার হোমে যাবেন, হোমে যাওয়ার পর এই যে এবার করবেন, এটা আমার কাছে এটা করছেন, এবার দ্বিতীয়টা করবেন, এটা পোস্টের লিঙ্ক। আবার যাবেন, আবার যে ইউআরএল ইনস্ট্রাকশনে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, ইন্টার দিবেন, ইনভেস্ট করবেন। অর্থাৎ আপনার প্রতিটা পোস্ট এবং কি আমাদের মেন যে ডোমেইন আছে সেটাও দিব, পোস্টের লিঙ্কও দিব, মনে থাকবে। আর সাইট ম্যাপ কিন্তু একবারই হয়, কয়বার হয়? হ্যাঁ, রিকোয়েস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের সাইটে গুগল সার্চ কনসোলের মাধ্যমে করব। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে সবাই করি আমরা সবাই করি। আমরা পোস্ট কিভাবে করবো, নিউ পোস্টে ক্লিক করব, তারপর এখানে আমরা টেক্সট দিব, আর এখানে আমরা টাইটেল দেবো। পোস্ট কিভাবে করা হয় আপনাদেরকে দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আমরা এখান থেকে পোস্ট দেবো। এই যেখানে আমাদের যে লেভেলে এখানে কিওয়ার্ড দিব, আর এখানে পারমালিংকের এখানে চেষ্টা করবেন কাস্টম পারমালিংক করার জন্য। অর্থাৎ আপনি এখানে যে টাইটেল যেটা দিবেন সেই টাইটেলটা এখানে দিয়ে লোকেশনটা দিবেন, আর পাবলিশ করবেন, পোস্ট হয়ে যাবে, বুঝছেন? আর এখানে হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছিলাম, আর এমনি বললেন এই যে এখানে আমাদের
এই যে পোস্ট আছে না, এই পোস্টের মাঝে আমরা চাইলে এখানে একটা কি করতে পারি, ছবি অ্যাড করতে পারি। তো ছবিটা কিভাবে অ্যাড করবো সেটা দেখে নেব। এখানে একটা আমরা ছবি অ্যাড করবো এই জায়গাতে। এখানে আপনি কাজটা রাখবেন, আর এখানে দেখেন ইনসার্ট ইমেজের একটা অপশন আছে। আপনি কিছু ছবি দিবেন, ছবিটা আগে থেকে ক্যানভা থেকে আপনি ডিজাইন করে নেবেন। যেমন আমরা যারা ক্যানভা ইউজ করি, ক্যানভাতে গেলাম, দেখেন আমরা এখানে আমি আবার দেখাচ্ছি, আমরা এস্টিমেট ভিউ যেটা এটা নিলাম। এখন আমি ছবিটা কোথায় রাখবো, মনে করেন একবারে আমি এখানে উপরে রাখবো। এই ছবিটা আমি এখানে এভাবে কোডের করে যাব। যাওয়ার পর এখানে আপনি এই যে আমাদের যে টুলস আছে, এই দেখেন এখানে ইনসার্ট ইমেজ, আপলোড। আগে থেকে আপনাকে এই যে ক্যানভা থেকে ইমেজটা ডাউনলোড করে রেখে রাখতে হবে, তাই না? এই ছবিটা আপনি মনে করে নেবেন। ছবিগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ, যেহেতু এটা প্রো, বুঝছেন? আপনারা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অথবা ফাইবারে গিগ ইমেজ করবেন, তখন কিন্তু এই ইমেজগুলো কিন্তু আপনাদের লাগবে, এই ডিজাইনগুলো কিন্তু লাগবে আপনাদের। দেখেন ভালো কোয়ালিটি কিন্তু সব, বুঝতে পারছেন? এই ইমেজগুলো এখন আপনি ডাউনলোড করে নেবেন। যে আমরা একটা ডাউনলোড করলাম এটা। এখন আমরা এটা কিভাবে ডাউনলোড কিভাবে এড করব, এখান থেকে এই যে এখান থেকে আওয়াজ যাবো এখানে আপলোড ব্রাউজ। দেখেন এখানে আপনি এবারে লার্জ স্মল এগুলো করতে পারবেন। আমরা সেন্টারে নেব, উপরে দিলাম। দেখেন এটা কিন্তু উপরে হয়েছে, দেখছেন? উপরে হয়েছে না? আপডেট করেন। এখন আপনি এটা রিভিউতে দেখেন তো, ছবি কটা হয়েছে দেখেন তো, দেখছেন উপরে হয়ে গেছে একটা। এটা বড় করে দিয়েছি, এটা বড় হয়েছে তাই। এটা ছোট আছে, ছোট করছে তাই। আচ্ছা এখন আমরা তাহলে এইভাবে করি, সবাই করি, আমার এত দরকার না। সবাই গুগল ইন্ডেক্সটা করে নেই, সবাই করা হয়ে গেছে না? গুগল ইন্ডেক্সটা করা হয়ে গেছে, সবাই কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের কাজ বাসা থেকে বেশি বেশি করে পোস্ট করা, পোস্ট করবেন। আর আমরা আপনাদেরকে আগামী ক্লাসে এসইও পাঠগুলো দিতে চলে যাব, যেহেতু আমাদের একটা সাইট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ব্লগ সাইটে আমাদের আর কোনো এখন আমাদের আমাদের ব্লগ সাইটে আরো কিছু কাজ আছে, খুঁটিনাটি কিছু কাজ আছে, এগুলো পরে দেখাবো। যেমন যে এইগুলা কিভাবে আউট করে দিব, এখানে সোশ্যাল লিঙ্ক গুলো কিভাবে বসাবো, আর একটা গুগল পিক্সেল সেটআপ এটা আছে, এটা পরে দেখাবো। এখন শুধু যেটুকু দরকার মোটামুটি এইটুকুই থাকে না, আমরা এটা আমাদের এসইও করতে হবে, আমাদের সাইটে এসইও করতে হবে। অন পেজ এসইও, অফ পেজ এসইওটা এই পর্যন্তই আপনাদের থাকলে, এই যেটুকু দেখাচ্ছে এটুকু প্র্যাকটিস করেন। ক্যানভা প্রো কার কার লাগবে, 99 টাকা লাগবে। এটা আমার না, অন্য জনের ব্যবসা। যদি হয় ইমেল দেন, তাহলে আমি ইমেল পাঠিয়ে দিলে ওনারা আপনার টাকা পাঠিয়ে দিলে ওনারা আপনাকে দিবে, করতে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলো পোস্ট করবে, প্রত্যেকটা পোস্ট। পোস্ট করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মেনুগুলো দিলেন না, ওই মেনুগুলো আলোকে এখন পোস্ট করেন। মেনু চেঞ্জ করতে পারবেন, মেনুর সাথে ওটা সম্পর্ক নেই। আপনি একটা পোস্ট করবেন, পোস্টের লিঙ্ক তো আলাদা হবে। পোস্টগুলোর সাথে যদি ইংরেজ করে নেবেন, তাহলে আপনার সাইটটা গুগলে দ্রুত র্যাঙ্ক হবে।